نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ তাআলা আল্লাহ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যিনি আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর। তো ভাই আমরা একসময় দুনিয়াতে ছিলাম, বর্তমানে আছি, একসময় আমরা থাকবো না। এই হিসাবে আমরা 5টি কর্মসূচি যদি পালন করতে পারি তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার এবং আল্লাহর ওলি বানিয়ে আল্লাহ তাআলার দিদার নসিব করিবেন জান্নাতুল মধ্যে। 1 নম্বর হইল গুনাহ পরিত্যাগ করা, 2 নম্বর হইল ফরজের ইহতিমাম করা, 3 নম্বর হইল অজিব নামাজের অজিবের ইহতিমাম করা, 4 নম্বর হইল সুন্নত মুআক্কাদার ইহতিমাম করা, 5 নম্বর হইল নওয়াফিল সমূহের ইহতিমাম করা। যখন আমরা এই 5টা কর্মসূচি 4টা কর্মসূচি পালন করার পর 5ম নম্বরটা যখন দায়মিভাবে আমরা পালন করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি জান্নাতের মধ্যে দিদার নসিব করিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি কর্মসূচি পালন করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।